আসসালামু আলাইকুম গার্ডাস্টার ওসমানী ক্লাবসের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ মানসুর। আজকের ভিডিওতে কৌলুস ওসমান সিজন 5 এর প্রথম ট্রেইলারে রিলিজ হওয়া একজন চরিত্র নিয়ে কথা বলতে যাচ্ছি। এই চরিত্রটি নিয়ে ইতিপূর্বে সিরিজ নেটিজেনরা বিভিন্ন মতামত তুলেছে এবং অনেকেই ফানি বিভিন্ন মতামত আমাদেরকে করেছে এবং এই চরিত্রটি নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে। তার সাথে এই চরিত্রটি সিজন 5 এ আনাটা কি উচিত হয়েছে কিনা, বা এই চরিত্রটি ইতিহাসের সাথে কতটুকু সাদৃশ্য রাখে এবং সিজন 5 এ তার গুরুত্ব কতটুকু হবে, তার জীবন বৃত্তান্ত কি এবং সে কোন চরিত্রে অভিনয় করছে, বিস্তারিত সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যাই হোক, ভিডিওটি শুরু করার পূর্বে বলে নিচ্ছি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। শুরুতেই কথা বলবো 131 নম্বর ভলিউমের প্রথম ট্রেলার নিয়ে। ইতিপূর্বে আমরা কিন্তু ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছি, যারা এখনো দেখেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে আসতে পারেন এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়ে রাখবো, চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। শুরুতেই কথা বলবো, এক নজর দেখা গিয়েছিল ট্রেলারের লাস্ট পর্যায়ে গিয়ে এই ব্যক্তিকে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে না তিনি কোনো আলপের চরিত্রে অভিনয় করছে, বরং আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী তিনি একজন দরবেশের চরিত্রে অভিনয় করবেন এবং সে দরবেশের নাম হচ্ছে ইউনুস এমরে। এখন আমরা জানবো ইতিহাসে ইউনুস এমরে কে ছিলেন এবং ওসমানীয় সাম্রাজ্যের জন্য ইতিহাস অনুযায়ী তার অবদান কতটুকু ছিল, বা পুরো তুর্কি জাতির জন্য তিনি কতটুকু অবদান রেখেছিল। তিনি 1238 সনে জন্মগ্রহণ করেন এবং 1320 সনে ইন্তেকাল করেন। তিনি ছিলেন একজন সুফি এবং পাশাপাশি একজন কবিও ছিলেন। তিনি আনাতোলিয়ার সংস্কৃতিকের প্রতি ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন। তিনি প্রাচীন আনাতোলিয়ার তুর্কি ভাষার লেখা প্রচলন করেন, যা বর্তমান সময়ে তুর্কি ভাষার সাথে মিশ্রিত হয়েছে। ইউনেস্কো 1991 সনে সাধারণ সম্মেলনে ইউনুস এমরের 515 জন্মবার্ষিকী দিন উপলক্ষে আন্তর্জাতিক ছুটি ঘোষণা করে এবং তারপর থেকে তা সর্বসম্মতিক্রমে এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে। একজন মানুষ তার সাংস্কৃতিক এবং তার দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ হলে তার জন্মদিন উপলক্ষ করে রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করা হয়। এটা হচ্ছে তার ইতিহাসের সাধারণ কিছু বেসিক ধারণা। তাছাড়া ইউনুস এমরেকে নিয়ে একটি আলাদা সিরিজও রিলিজ করা হয়েছে, যা 2015 সালে 18 জুন মেহমেদ বুজদাগের প্রযোজনায় পরিচালিত হয়েছে। ইউনুস এমরে একটি সিরিজ যা বর্তমানে বাংলা ডাবিং এবং বাংলা সাবটাইটেল, উর্দু ডাবিং, উর্দু সাবটাইটেল, ইংলিশ ডাবিং, ইংলিশ সাবটাইটেলে ইউটিউব বা বিভিন্ন জায়গায় এখন অ্যাভেলেবেল বা সহজেই পাওয়া যাচ্ছে। তাছাড়া ওই সিরিজটা অত্যন্ত সুন্দর একটি সিরিজ ছিল। যাই হোক, কৌলুস ওসমান সিরিজের সিজন 5 এ আমরা কিন্তু তার অভিনয় দেখতে পারবো, কিন্তু তিনি দীর্ঘ সময়ের জন্য এই সিরিজে কাজ করবে না বলে মনে হচ্ছে। যদি ইতিহাসকে ফুটিয়ে তোলা হয় তাহলে আমরা সিরিজ চলাকালীন সময়ের মধ্যে তার মৃত্যু দেখতে পারবো। তাছাড়া যিনি নাকি ইউনুস এমরের অভিনয় করছে তাকে নিয়ে কিন্তু বিভিন্ন আলোচনা ও সমালোচনা হচ্ছে। বেশ কিছু সিরিজ অডিয়েন্স আমাদেরকে এই কথা বলেছে, তাকে দেখতে বাংলাদেশের চলচ্চিত্র সিয়ামের মতো লাগছে, অর্থাৎ তার চেহারা সিয়ামের মতো। আবার কেউ কেউ বলছে বাংলা চলচ্চিত্রের সিয়ামকে এখানে কেন আনা হলো। কেউ কেউ তো বিশ্বাসই করতে পারছে না যে এটা হচ্ছে তুরস্কের কোন একজন অভিনেতা। কোন কোন অডিয়েন্স বলছে বুজদাগ কাকু ভালোই খেলছে, যেখানে শেখ এদাব আলীকে সৌদি প্রবাসে পাঠিয়ে এখন শিহাবুদ্দিনকে নিয়ে এসেছে। তিনি কিন্তু দিল্লিস আর্তগুলে শিহাবুদ্দিন চরিত্রে অভিনয় করেছিল, যার জন্য অনেক অডিয়েন্স এটা মিল নিতে পারছে না। আবার কেউ কেউ এটা বলছে যে না, আমরা আশাবাদী সে ভালো অভিনয় করবে এবং আমাদেরকে ভালো কিছু উপহার দিবে। সত্যি কথা বলতে তিনি অত্যন্ত সুন্দর অভিনয় করে, সে যদি তার জায়গা থেকে ভালো কিছু করার চেষ্টা করে তাহলে কিন্তু সে আমাদের জন্য ভালো কিছু উপহার দিবে। তাছাড়া 2015 সালে রিলিজ হওয়া ইউনুস এমরে সিরিজে কিন্তু সে প্রধান চরিত্রে অভিনয় করেছে এবং একজন দর্শক আমাদেরকে এটাও জানিয়েছে যে ইউনুস এমরে সিরিজটা নাকি অত্যন্ত সুন্দর ছিল, যেখানে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। আসলে এই সিরিজটা অত্যন্ত সুন্দর ছিল। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং তার ইতিহাসের বেসিক ও সাধারণ কিছু ধারণা আপনারা পেয়েছেন এবং আপনাদেরকে আমি সাজেস্ট করবো ইউনুস এমরে সিরিজটা দেখার জন্য। তাছাড়া সিজন 5 ধারাবাহিকভাবে রিলিজ হলে যারা নাকি আমাদের কাছ থেকে দেখতে চান, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের, সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে সিরিজ সম্পর্কিত ও ইতিহাস ভিত্তিক নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।